My lovely viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এগ কারি রান্না করে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, এখানে আমি 4টা ডিম সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিছি। দেখতে পারতেছেন ডিম সিদ্ধ হইতেছে। এখন ভিউয়ার্স, এখানে ডিমের কারিটা রান্না করার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি গরম মশলা, টমেটো সস, সল্ট, তেল, একটা পেঁয়াজ কুচি করে রাখছি, আর এখানে রসুনের পেস্ট, সব উপকরণ আমার লাগবে। তো এখানে একটা ফান বসিয়ে দিছি আমি ডিমটা ফ্রাই করার জন্য। এই ফানে আমি ডিমটা ফ্রাই করব। এখন আমি ডিমগুলা একটা ছোট্ট নাইফ দিয়ে এভাবে দাগ দাগ টেনে ছেড়ে দিতেছি। এটা একটা ডিমটা ভাজলে একটু ভালো লাগে, প্লাস ডিমটা তেলে দিলে পরে ফুটবে না। এখানে আমি লবণ দিয়ে দিতেছি, এখানে হলুদ পাউডার দিয়ে দিতেছি আমি। ডিমটা ফ্রাই করার জন্য ভিউয়ার্স অত বেশি লাগে না, তারপর একটু পরিমাণে বেশি হলুদ পাউডার দিতেছি আমি ডিমের কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য। ডিমের কালার জন্য আপনারা ফুড কালার ইউজ করতে পারবেন। ফুড কালার দিয়ে ফ্রাই করলেও ডিমের কালারটা খুব সুন্দর আসে। ভিউয়ার্স, এখন আমি ডিমগুলো ফ্রাই করে ফেলবো। তেল গরম হয়ে গেছে, আমি ডিমগুলো দিয়ে ভিউয়ার্স, ডিমটা আমি 3 থেকে 5 মিনিট সময় লাগে আমার লাগছে ফ্রাই করতে। এগুলো আমি ফ্রাই করে নিতেছি, দেখতে পারতেছেন আপনারা। উল্টে দিতেছি আমি, ভালো করে ফ্রাই হওয়া পর্যন্ত ভিউয়ার্স আমি এভাবে নেড়ে ফ্রাই করে ফেলবো। ভিউয়ার্স, এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন। ভিউয়ার্স, এখন আমি একটা ফান বসিয়ে দিছি চুলায়, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিউয়ার্স। তেলটা গরম হয়ে গেছে, এখানে যে আমি গরম মশলা নিছি সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পারতেছেন এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দিছি। দিয়ে আমি নেড়ে দিতেছি। ভিউয়ার্স, এখানে আমি এখন একটু লবণ দিব পেঁয়াজটা ভাজার জন্য। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ যে কোনো রেসিপি রান্নার পরিমাণ কম বেশি হয়। দেখতে পারতেছেন এখানে আমার পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এতে আমি 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট দিয়ে দিতেছি। তুমি একসাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করে ফেলবো। ভিউয়ার্স, এটাকে আমি 1 মিনিটের মতো ফ্রাই করছি, দেখতে পারতেছেন এখানে তেল বেরিয়ে গেছে। এখন এতে আমি হাফ টি স্পুন হলুদ পাউডার, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হালকা পরিমাণে ধনিয়া পাউডার দিয়ে দিতেছি। ধনিয়া পাউডার দিয়ে এটাকে আমি একটু সময় ভেজে নিব। ভিউয়ার্স, এটা আমি 15-20 সেকেন্ডের মতো নেড়ে নিছি। নেড়ে আমি এখন এখানে হালকা পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলা ভালো করে কষিয়ে তারপর আপনারা ডিম অ্যাড করবেন। মশলা ভালো করে কষানো হলে কারি ফ্লেভার আসে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণের টমেটো সস দিয়ে দিতেছি। এখন ইচ্ছে করলে আপনারা আস্ত টমেটোকে ব্লেন্ড করেও দিতে পারবেন,
বা টমেটোকে চিকন করে ফলেও দিতে পারবেন। আমি এখানে টমেটো সস ইউজ করতেছি। টমেটো দিয়ে এখন এটাকে আমি ভালো করে বুনে নিব। ভিউয়ার্স, মশলাটাকে আমি এখন 5 মিনিটের জন্য কষাবো মিডিয়াম হিটে। ভিউয়ার্স, দেখতে পারতেছেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। দেখতে পারতেছেন মশলা থেকে পানিও টেনে গেছে। এখন এতে আমি ফ্রাই করে রাখা ডিমগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে দেখতে পারতেছেন। এতে আমি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিতেছি। দিয়ে আমি ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই ইয়াম্মি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আগামীতে নতুন একটা রেসিপির সাথে হাজির হব। হোপ আপনাদের কাছে ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ সাপোর্ট।